নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি কলই শাক। কলই শাকের এই রেসিপিটা কিভাবে করছি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য একটু স্কিপ না করে দেখতে থাকুন। তার জন্য কলই শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা, 3 থেকে 4 টেবিল পরিমাণ আটা গুলে নিয়েছি, আর নিয়েছি বড়ি, ধনেপাতা কুচি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি শুকনো লঙ্কা দুটোকে সাইডে রেখে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে কিন্তু ভালো করে ভেজে তুলে রেখে দিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সাইডে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলই শাক। কড়াইতে শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ শাকটা ভালো করে নাড়াচাড়া করে দেবো এইভাবে। তারপর দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এরপর আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা কিন্তু কন্টিনিউ এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এবার কিন্তু দিয়ে দিতে হবে গুলে রাখা আটাটা। গুলে রাখা আটাটা দিয়ে এবারও ভালো করে এভাবে আটার সঙ্গে শাকটাকে মিশিয়ে নিতে হবে। শাকটা কিন্তু আমার কুক হয়ে গেছে। এবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো, তারপর দিয়ে দিতে হবে কুচি করে রাখা ধনেপাতা। এরপর আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।